সকল বৈষ্ণব মণ্ডলী, ব্রাহ্মণ মণ্ডলী, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী সবাকার চরণে জানাই আমার অনন্ত কোটি কোটি ভক্তিপূর্ণ ধন্যবাদ। এরপর প্রণাম জানাই আজকে সবার হৃদয়ে বসবাসকারী আমার শ্রী প্রাণগোবিন্দের চরণে শ্রী অনন্ত ধন্যবাদ প্রণাম। এরপর প্রণাম জানাই আমি যাহার হাত ধরে এই কীর্তন জগতে এসেছি, তিনি হলেন শ্রীযুক্ত সুব্রত দাস মণ্ডল মহাশয়। বাবা শ্রী চরণে জানাই আমার অনন্ত কোটি কোটি ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। এরপর প্রণাম জানাই আমি যার কাছে কীর্তন শিখেছি, তিনি হলেন আমার গুরুমা শ্রীমত্তা শোভা মণ্ডল। মায়ের শ্রী চরণে জানাই আমার অনন্ত কোটি কোটি ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। এরপর প্রণাম জানাই আমার এই ছোট রাধাকুঞ্জ সম্প্রদায়ের প্রত্যেকটি সদস্যবৃন্দকে অনন্ত কোটি কোটি ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। এরপর প্রণাম জানাই এখানে উপস্থিত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের শ্রী চরণে জানাই অনন্ত কোটি কোটি ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। এরপর প্রণাম জানাই যাহার আন্তরিক প্রচেষ্টায় এই মহতী হরিবাসর আয়োজিত হয়েছে, তাহার শ্রী চরণে জানাই আমার অনন্ত কোটি কোটি ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। এই পজিশনটা লাগবে, ওর যদি ইয়ে করা হবে যাহা কোনকালে বর্ণিত ছবি করলে ভালো আসবে না, মানে এমনি শুধু ছবি তুললে ভালো আসবে। যুগ গেল, ত্রেতা যুগ গেল, দ্বাপর যুগ গেল, বর্ণিত হলো কোন যুগে? না কলির যুগে। কি বর্ণিত হলো? অমরত্ব লাভ করেছিল ভক্ত প্রহ্লাদ। নামকে আশ্রয় করে অমরত্ব লাভ করেছিল ভক্ত কুশধ্বজ। নামকে আশ্রয় করে অমরত্ব লাভ করেছিল ভক্ত ধ্রুব। আজও আকাশে তারা হয়ে জল জল করছে। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু 1407 শতাব্দে 491 বঙ্গাব্দে কলির মানুষকে বলল, তোমরা বাড়িতে প্রতিদিন দুর্ভাব তুলে হরিনাম করো, তোমরাও অমরত্ব লাভ। বাবারা তর্পণ করতে যায় না, পূর্বপুরুষরা জল পান করেছে। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, তোমরা যদি বাড়িতে প্রতিদিন দুবাহু তুলে হরিনাম করো, পূর্বপুরুষরা শান্তি পেয়ে থাকবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, কলির যুগে শ্রেষ্ঠ হরিনাম যজ্ঞ হলো। তাই সেই হরিনাম যজ্ঞ যখন এখানেই হচ্ছে, আমরা বসে না থেকে সবাই মিলে বাহু দুটিকে উপরে তুলে হরিনাম করবো প্রেমে। মায়েরা সবাই হাত তুলুন, সবাই মায়েরা হাতে তালি দিয়ে বলবেন আমার সাথে, মায়েরা হাত তুলুন। ও বাবারা আপনারাও হাত তুলুন। ও মায়েরা হাত তুলবেন তো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে।
Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Hare Hare. ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখানে যারা হরিনাম আস্বাদন করতে এসেছেন সকলে দীক্ষা নিয়েছেন তো? হরে কৃষ্ণ। এই দেখুন বাবা, দীক্ষা না নিলে তোমার দেহ যদি শুদ্ধ না হয়, যতই তুমি ভগবানের চরণে পুষ্পাঞ্জলি দাও, যতই তুমি জল শুদ্ধ মন্ত্র বলো, যতই তুমি ফুল শুদ্ধ মন্ত্র বলো, দীক্ষা না নিলে তোমার দেহ যদি শুদ্ধ না হয়, পুষ্পাঞ্জলি দিয়ে তোমার কোনো লাভ নাই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, শাস্ত্রে বলছে সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ নরকবাস। সৎসঙ্গ করলে কি হয় মা? দোষগুলো গুণে পরিণত হয়, আর অসম্ভব কাজ সম্ভব হয়। যদি বলা হয় পিপীলিকা চন্দ্র কি চুম্ব বিম্বম, একটি ছোট্ট পিপীলিকা চাঁদকে চুম্বন করতে কি সক্ষম হবে? কিংবা হবে? হ্যাঁ, হতে পারে। রাধে রাধে। সে যদি সৎসঙ্গ করে। একটা ছোট্ট পিপীলিকা একটা ফুলের ভিতর প্রবেশ করেছে, আর এক ব্রাহ্মণ যিনি শিব পূজা করেন ওই ফুলটিকে তুলে নিয়ে শিবের মস্তকে দিয়েছে। ওম নমঃ শিবায়। যে শিবের মস্তকে দিয়েছে ওম নমঃ শিবায়। যে শিবের মস্তকে ফুলটিকে দিয়েছে, শিবের মাথায় যে অর্ধচন্দ্র রয়েছে, ফুল থেকে বেরিয়ে তাতেই চুম্বন করেছে। গান করতে পারে, যে গান করছে তাহলে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কেন? একটি ছোট্ট পিপীলিকা সে সৎসঙ্গ করেছে বলে তাই সে ওই চন্দ্রকে চুম্বন করতে পেরেছে। তাই আমাদেরকে সদ্গুরুর আশ্রয় নিয়ে সৎসঙ্গ করতে হবে। যা কিঞ্চিত নামের গুণগান করলাম, লীলার জগৎ প্রবেশ করার আগে আমাদেরকে গৌর চন্দ্রিকা করতে হবে। তীর্থস্থানে তারাপীঠ বা কালীঘাট বা যে কোনো তীর্থস্থানে যান না কেন, যদি বাড়ির গুরুজনদের রেখে প্রণাম না করে যান, তোমার পুজো দেওয়া সুসম্পন্ন হবে না। হরি তেমনই আমাদেরকে লীলার ভিতর প্রবেশ করার আগে আমাদের এই লীলার গুরু হলো আমার গৌরাঙ্গ মহাপ্রভু। তাকে না ডাকলে আমরা লীলার ভিতর প্রবেশ করতে পারব না। তাহলে মায়েরা সকলে হাত তুলুন, সকলে মিলে বাবারা হাত তুলুন। রাধে। গৌরাঙ্গ বলিতে হবে পুলক নয়নি ধরে
বিষয় বাসনা তবে হবে তুচ্ছ হবে সেদিন হবে হবে সেদিন হবে হবে দিয়া হবে সেদিন হবে বা হবে হবে সেদিন ভক্তমণ্ডলী, ভক্তিবতী মায়েরা, আমি যে পদাবলীটি গাইলাম তার মানেগুলো তো আমাদেরকে জানতে হবে। আমি গাইলাম গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীরে, হরি হরি বলিতে যেন নয়ন ঝরে নীরে। মায়েরা, পুলক মানে কি? ও মায়েরা, পুলক মানে কি? ও মায়েরা, বলবেন তো পুলক মানে কি? পুলক মানে হলো আনন্দ। তাহলে কেমন আনন্দ করে ভগবানকে ডাকতে হবে? সেই প্রমাণ দিয়েছিল হারিস। 22টা দিন, 22টা বাজারে পেটের আঘাত সহ্য করতে হয়েছিল ওই হারিসকে। দিনের পর দিন প্রহর ছিল। মুসলমানের ঘরে জন্ম নিয়ে হরিনাম করেছিল বলে 22টা দিন পর তার শরীর থেকে রক্ত ঝরছে, হাড়গুলো সব বিকলাঙ্গ হয়ে গিয়েছে। যারা কাজী রাজাসী ওই হারিসকে মেরেছিল বলছে, ভাই হারিস, এত কষ্ট কেন পাচ্ছিস? এত মার খাচ্ছিস কেন? ছেড়ে দে না ওই হরিনাম, ছেড়ে দে না। সেই দিন হারিস বলেছিল, ওরে ভাই, হরির নাম ছেড়ে দিলে যে হরির নাম আমাকে ছাড়বে না। হারিস বলছে, তোরা আমাকে মারছিস, কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই, বরং আমার শরীরে আনন্দ হচ্ছে রে। তাহলে ওই গঙ্গার জলে আমাকে ভাসিয়ে দে। ভাসিয়ে দেয়া হলো দেহটা। ছেলেটার কোনো দুঃখ ছিল না, সর্ব অঙ্গ যে ক্ষত বিক্ষত বিকলাঙ্গ হয়ে গিয়েছে। যখন ওই সুরাধানীর গঙ্গার জলে ভাসিয়ে দেয়া হলো, ভাসিতে ভাসিতে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে
গৌরাঙ্গ মহাপ্রভু আচার্য দেবকে বললেন, আচার্য মশাই, ওই সুরধুনী গঙ্গার ধারে গিয়ে দেখুন, একটা ছেলে আমার নাম করছে, তাকে নিয়ে আসুন আমার কাছে। ওই হারিসকে নিয়ে আসা হয়েছিল ভগবানের কাছে। আচার্য দেবের ঘরের মাঝে দরজাটা বন্ধ করে বসেছিলেন চৈতন্য মহাপ্রভু। একটা শীর্ণ জীর্ণ ক্ষত বিক্ষত দেহ যখন ঘরের ভিতর রাখা হলো, মহাপ্রভু সবাইকে বার করে দিয়ে ওই দেহটার দিকে তাকিয়ে আছে। এত মেরেছে তোকে, আমার নাম করার জন্য এত কষ্ট করেছিস তুই? ওরা কি পাষাণ নাকি রে? কানের কাছে বদনটা নিয়ে গিয়ে বলল, হরিশ, একবার চোখটা খুলে দেখ হরিশ, আমি তোর কাছে এসেছি হরিশ। শুনতে পাচ্ছি সাড়া দেওয়ার মতো তার কোনো শক্তি নেই, কারণ সর্ব অঙ্গ ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে। হাত দুটো দিয়ে চোখ দুটি খুলছে, দেখছে সামনে মহাপ্রভু দাঁড়িয়ে আছে। সেই ভগবান যার নাম করার জন্য এতদিন তাকে মার খেতে হয়েছিল। হাতটা কাঁপতে কাঁপতে মহাপ্রভুর চরণ দুখান ধরে বললেন, প্রভু, এত কৃপা তোমার, এত করুণা তোমার, তোমার চরণ তলে আমাকে নিয়ে আসলে প্রভু। রাধে রাধে। ভগবান বক্ষ মাঝে জড়িয়ে ধরে বললেন, হরে, সেদিন হরেশ বলেছিল, মহাপ্রভু একটা সত্যি কথা বলবি? সেই দিন কি সত্যি মারটা আমি খেয়েছি? 22টা দিন যেভাবে মেরেছি, একটা মানুষকে মারলে সে হয়তো মারা যাবে, আমি জানি। মারটা আমি খাইনি প্রভু, একটা বাড়ির জন্য ওই গায়ের বস্ত্রটা ধীরে ধীরে সরান তো। মহাপ্রভু ঘরের ভিতরে গায়ের বস্ত্রটা ধীরে 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 খুলেছে। ছুটে গিয়ে প্রভু চরণ দুখানি ধরে বললেন, ও হে প্রভু গো, প্রভু তুমি তো দয়াময়, তুমি তো দয়াময়, ও গো প্রভু গো, তুমি তো দয়া দয়া। এত কৃপা তোমার, এত করুণা তোমার। মহাপ্রভু বলছে, এত অত্যাচার সহ্য করার পরেও বলছে, এত কৃপা তোমার, এত করুণা তোমার। যে আমার নাম করে মার খেয়েও সে যদি বলে আমি আনন্দ পেয়েছি,
আঘাতে সর্ব শরীর ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে। মহাপ্রভু বললেন, যে আমার আনন্দ করে নাম করে সে যে আমার দাস হয়ে থাকে। তাই তুই আজ থেকে হয়ে গেলি হরিদাস। হরিদাস যখন মারা গিয়েছিল, মহাপ্রভু নিজের হাতে সমাধি দিয়েছিল। উড়িষ্যার পুরীধামে এখনো আছে। সারা জনম হরিদাস প্রভুর জন্য জান কেঁদেছে। প্রভু তার থেকে বেশি কেঁদেছিল হরিদাসের জন্য। কিন্তু মা, আমরা ভগবানের জন্য দুপুরটা চোখের জল দিতে পারি না, কারণ আমাদের ধরা হয় না। তাই পদকর্তা কলম দিলে, তোমার হৃদ মাঝারি রাখিব, ছেড়ে দেব না। তোমার মাঝারে রাখিব, আমার হৃদয় মাঝে রাখিব, ছেড়ে দেব না। বাইরে সবাই থাকতে থাকতে থাকতে। তোমার হিদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তোমার বুক মাঝে রাখিব, ছেড়ে দেব না। তোমার হিদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তোমার হিদ মাঝে রাখিব, ছেড়ে দেব না। তোমার যাব গোজের কুলে কুলে, মাঙ্গ গোজের কত তুলে, যাব গোজের কুলে আমি যাব গোজের কুলে কুলে। আমি মাগব গোজের পদধূলি ভক্তমণ্ডলী, ভক্তিবতী মায়েরা, এতক্ষণ আমরা নবদ্বীপ ধামে ছিলাম। এবার যাব মা মথুরা শ্রী মধুর বৃন্দাবনে। মায়েরা কারা কারা বৃন্দাবনে গিয়েছেন একটু হাত তুলুন দেখি। কেউ তো যায়নি। মায়েরা কেউ জাননি? মায়েরা আজকের কারা কারা বৃন্দাবনে যাবেন না একটু উলুধ্বনি করুন তো। ও মায়েরা, আপনারা কেউ বৃন্দাবনে যাবেন না তো? না, সুন্দরবনে যাবে। আমি
জানেনি কি হবে। মায়েরা সবাই হাত তুলুন, বাবারা সবাই হাত তুলুন, মায়েরা হাত তুলুন। মায়েরা হাত তুলুন, হাত নামাবেন না কেউ। আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে। মায়েরা বৃন্দাবনে যেতে গেলে শুধু কি কৃষ্ণের নামে জয়ধ্বনি দিতে হয়? তাহলে আমরা কৃষ্ণের নামে জয়ধ্বনি করলাম কেন? কেন? ও মায়েরা কেন করলাম? শুধু কি আমরা রাধা বলি? রাধা কৃষ্ণ। শুধু কি আমরা লক্ষ্মী বলি? লক্ষ্মী নারায়ণ। তাই এখন কৃষ্ণের নামে জয়ধ্বনি দিয়েছি, এবার শ্রীমতী রাধারানীর নামে জয়ধ্বনি দেবো। হরি হরি বল। মায়েরা সবাই মিলে বাহু তুলুন। ও মেরে রত্না, रत्ना लगाई राधा की, स्वामी मुरली बजाई राधा की। Thank you.
দিতে যাই ফুলে এরা ফুলে বাজায় না এরা ফুলে বাজায় না হরি হরি শ্যাম সুন্দর কি মায়েরা কি বলছে ভয় না জয় আরেকটু জোরে বলুন রাধা রানী কি শ্যাম সুন্দর কি আনন্দ হলো কি এর নাম চেতনা যা বলি সবটাই জয় তাহলে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সেই কৃষ্ণদাস আর গৌর হরি বৃন্দাবনের মাটিতে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে জল ভরিতে যাই জল ভরিতে যাই যমুনা Oh,